কাজটা দেখো হচ্ছে দুইটা ধাপ। একটা হচ্ছে আমরা জাস্ট এনে ক্লায়েন্টের যে তথ্যগুলো এগুলো একটা সিস্টেমে বসাবো, আর এটা অন্য একটা নিয়মে করবো। ঠিক আছে? তাহলে এখানে দিয়ে ক্লায়েন্টের যে নামগুলো আমরা চাইতেছি, এখানে ক্লায়েন্টের নামগুলো আগে কিন্তু এন্ট্রি দিয়ে রাখছি। এই যে ধরেন ক্লায়েন্ট আইডি করে রাখছি, ক্লায়েন্টের আইডি গুলা, ক্লায়েন্ট নেম এখানে রাখছি, ক্লায়েন্টের নামগুলো, তারপরে এখানে রাখছি অ্যাকাউন্ট নেম, অর্থাৎ একজন ব্যক্তির যে অ্যাকাউন্টের নাম্বারটা আছে অ্যাকাউন্টের নাম্বারটা রাখছি। এখন আমরা হইতে পারে ক্লায়েন্ট আইডি দিয়ে সার্চ দিয়ে নিতে পারি, অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ দিয়া নিতে পারি, চার্জ দিলে ভালো লাগে। আচ্ছা, তারপরে আসি অ্যাড্রেস। অ্যাড্রেস রাখছি, ফোন নাম্বার রাখছি, ইমেল অ্যাড্রেস রাখছি, হ্যাঁ, উইথড্র ডেট রাখছি, তারপরে ইয়ার রাখছি, কত টাকা লোন নিয়েছে এটা রাখছি, টোটাল পিরিয়ড কয়টা, মানে এটা কেমন, এটা কিন্তু আমরা হিসাব করে বাইর করছি। অর্থাৎ আমরা লোন নিত 10 বছরের জন্য, তাইলে টোটাল মাস কয়টা হইব, অর্থাৎ 10 কি করছি 12 দিয়ে গুণ করে দিছি, তখন এটা বাইরেছি 10 দিয়ে এই যে 12 দিয়ে গুণ দিছি। আচ্ছা, তারপরে এই ব্যক্তি যে লোন নিছে তার ইন্টারেস্ট সুদের হার কত ছিল 5%, আর এই লোকের কত 60%। এখন এই লোকের যে ইনস্টলমেন্ট মানে কি, মাসে কত টাকা দিব, এটা আমরা হেনে না পাই করে ডিরেক্ট হেনে আগেই লিখে লিখছি। ঠিক আছে? এনে লেখার কারণ একটু পরে বুঝতে পারবেন। তাহলে এখানে কি করছি, এটা কেমনে বাইর করছি, এটা তো জানার বিষয়, এটা তো আপনারা বুঝবেন না, এটা তো বুঝে লাইছেন, ঠিক না? তো এইটারে কি করতে হবে। আচ্ছা, তাইলে এখানে লিখে রাখলাম। এখন আমরা গেলাম, ও এটা কেমনে বাইর করছি আমরা দেখাইতেছি। এখানে ইনস্টলমেন্ট বের করার সূত্রটা হচ্ছে কি, পিএমটি, পিএমটি পেমেন্ট। ট্যাব দিলাম, ট্যাব দিলে পরে আসবে রেট, রেট কোনটা, এই যে 5%। তাইলে 5% দিছে, এটা কিন্তু বাৎসরিক, কারণ আমরা লোন নিতে 10 বছরের জন্য, মানে বাৎসরিক হিসাবে লোন নিতে, কিস্তি দাম কত, কিন্তু মান্থলি হিসাবে। তাইলে এই বাৎসরিক দিন হিসাব যেখানে 5% নিচ্ছে 1 বছরে, তাহলে এটা কি করতে হবে, আমরা মাসে কনভার্ট করতে হবে। তাহলে মাসে কনভার্ট করার জন্য আমরা এই 5% যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে 1%টা বের হয়ে যাবে। হিসাব শেষ করি নাই। আচ্ছা, বের হইলো। তারপরে আসি এনপিআর। এনপিআর মানে কি, নাম্বার অফ পিরিয়ড, মানে টোটাল কয়টা মাস, কয়টা মাস, এই যে 120 কমা। তারপর প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে কত টাকা পাবে আমার কাছে বর্তমানে, পাবে কত, আমি কিস্তি দিছি এখনো, তাইলে আমার কাছে কত টাকা পাবে, মানে প্রেজেন্ট ভ্যালু সবসময় প্রেজেন্টই থাকবে, যে 5 লক্ষ টাকা। তারপর ব্র্যাকেট ক্লোজ এবং এন্ড। এই তার মানে আমাদের কিস্তি হয় 5,303 টাকা। একটা বের করার পরে না জয়ডা থেকে 1 লাখ টাকা বাকিগুলো বের কি সব শেষ, এটা সাজানো হয়ে গেছে। তারপর আমরা যেন স্ট্রাকচারে সাজাইছি, রেডি এখন ক্লিক থাকলে এটি কেন ইরর হয়ে গেছে, কারণ আমরা এখানে কাটিয়ে দিচ্ছি। এখন এইগুলা দেখার দরকার নেই আপাতত, এইগুলা দেখেন। আমরা চাইতেছি কি, যখন এখানে ক্লায়েন্টের আইডি দিব, ক্লায়েন্ট আইডি মানে কোনটা, এই যে, অথবা যদি কেউ কেউ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বাইর করাম, তাইলে আগে কি করতে হইব, এই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ীও বাইর করা যাবে। আমি এটা পরে আপনারা নিজেরা বের করেন, আমি আপাতত ক্লায়েন্ট আইডি দিয়ে কিভাবে বের করতে হয় এটা দেখতেছি, পরে এটা নিজেরাই বের করতে পারবে। আচ্ছা, তাহলে মানে আমি চাইতেছি ক্লায়েন্ট আইডি তে কি কি বেরিয়েব, ক্লায়েন্ট নেম বেরিয়েব, মানে এখানে যখন আইডি দিব তখন নাম বেরিয়েব, অ্যাকাউন্ট নাম্বার বেরিয়েব, অ্যাড্রেস বেরিয়েব, ফোন নাম্বার বেরিয়েব, ইমেল অ্যাড্রেস বেরিয়েব। তারপরে বাইরে কি উইথড্র ডেট বেরিয়েব, ইয়ার বেরিয়েব, লোন অ্যামাউন্ট বেরিয়েব, নেট পিরিয়ড বেরিয়েব, ইন্টারেস্ট রেট বেরিয়েব, ইনস্টলমেন্ট বেরিয়েব। এটি কই, এই সবগুলা কই দেওয়া আছে, উল্লেখ করা কই আছে, এই যে এখানে কিন্তু দেওয়া আছে। তাইলে আমরা কি করলাম, আমরা যে কোনো যখন এরকম অন্য কোনো জায়গা থেকে সোর্স নিয়ে আনবো, অর্থাৎ এটা বলে ভার্টিক্যালি লুকআপ, মানে ভার্টিক্যালি সে খুঁজবে, কোথাও একটা খুঁজবে ডাটাগুলো। তো এটা সূত্রটা কি দিতে হয়, ইকুয়াল বি লুকআপ। আচ্ছা, বি লুকআপ দিলাম, ভালো কথা। বি লুকআপ দেওয়ার পরে আমরা চাইতেছি কি, লুকআপ ভ্যালু, সে কোন ভ্যালুর উপর ডিপেন্ড করে তথ্যগুলো নিয়ে আইবো, কোনটার উপরে, হ্যাঁ আমরা কি এই যে এই ঘরে, অর্থাৎ এই ঘরটার উপরে ভ্যালু করবো সে, আমি এই ঘরে যদি 101 দেই, সেটা হ্যাঁ নিয়ে আইবো, 2 দিলে সেটা নিয়ে আইবো। তাহলে আমি বলে দিলাম এই ঘরটার উপরে ডিপেন্ড করে, অর্থাৎ এই ঘরে যা লিখবো তার উপরে ডিপেন্ড করে ডাটাগুলা খুঁজে নিয়ে আসবো। তাহলে আমরা কি করলাম, এই ঘর কমা দিলাম। তারপরে টেবিলের মানে টেবিলের নামটা কি রাখছি, নামটা তো আমার মনে নাই, সম্ভবত ক্লায়েন্ট, কি হ্যাঁ ক্লায়েন্ট নামে আছে, মানে এটা নামকরণটা দেখাই তো নতুন করে সিলেক্ট দিয়ে, হ্যাঁ আবার একটু দেখাই দিই নামকরণটা কি করছিলাম। এই যে একটু ঘরে সিলেক্ট দিছিলাম, সিলেক্ট দিয়ে ডিফাইন নেম, ফর্মুলা থেকে ডিফাইন নেম থেকে এখানে ক্লায়েন্ট লিখে ওকে সেভ। যে কোনো জিনিসের যে কোনো এরকম কাজ করতে চাইলে, বিলুকআপে কাজ করতে চাইলে আগেই
করতে হবে, একটা নাম রাখতে হবে মনে করো। হ্যাঁ, আগে একটা টেবিলের নাম রাখতে হবে, যাতে তারে আমি এই নামে তারে কল করলেই পাওয়া যায়। তাইলে আমি এখন কি করলাম, আবার গেলাম equal, হ্যাঁ দিতে পারবা, সমস্যা নেই, 10 নামে সেভ দিবা। তাহলে ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এই ঘর, কমা টেবিলের নাম কি, ক্লায়েন্ট, তাই না, CLIENT, ক্লায়েন্ট, কমা, তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার কত, এই যে আমরা চাইতেছি কি নামটা আমরা দেখে নিই কত নম্বরে আছে, কত নাম্বার আছে, 2 আছে, 2, ঠিক আছে, 2 এর নাম্বারই। তাহলে আমরা এনে গিয়ে এরকম লিখে দিলাম 2, তারপরে তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার। কি বলিস, ও বলে দিচ্ছে না, আমরা কি করছি এনে, এনে কিন্তু 101 লিখি নাই, 101 লিখলে এটা ঠিক থাকে। দেখি পারি নাই আমি, এই যে 101 আবির লিখছি। এখন কত হইলো, আমি যখন এটা খালি করছি তখন তো কেমন দেয়া যাচ্ছে, এনে এনে বৃষ্টি দেয়া যাচ্ছে না। আমরা চাইতেছি কি এটা যেন এরকম না হয়, অর্থাৎ আমি চাইতেছি এই ঘরটা যখন খালি থাকবো তখন এই ঘরও কি থাকবো, এই ঘরও খালি থাকবে। এই জন্য আমরা কি করলাম, আবার এটা ডিলিট করি। এখন এর ভিতরে আমরা আরেকটা ফর্মুলা দিতে হচ্ছে ইফ ইরোর, অর্থাৎ যদি এই ঘরে ইরোর হয়, আচ্ছা ইডে কেন আসছে, এনে কেন আসছে, এখানে ইরোর রয়েছে দেখতে পাই, ইরোরটা কি, যে এই ঘরটা ব্ল্যাঙ্ক, এটা একটা ইরোর না। তাহলে আমি বলবো কি, যখন এই ঘরটা খালি থাকবে তখন যেন এই ঘরও খালি হয়, খালি থাকে, মানে এই ঘরে যখন কোনো কিছু বসবে না তখন এই ঘরও কিছু দেওয়ার দরকার নেই। অথবা আমি চাইতেছি কি, যখন এই ঘরে কোনো কিছু লেখবো না তখন যেন সে একটা ওয়ার্নিং দেয় যে প্লিজ রাইট দ্য ক্লায়েন্ট আইডি, সে একটা ওয়ার্নিং দিব যে তুমি আগে ক্লায়েন্ট আইডিটা লেখো, তারপরে এই তথ্যটা আসবে। আর যদি লিখ খেলাই তাহলে তো বুঝা গেল। অর্থাৎ যখন এই ঘরটা খালি থাকবো, আমাদের এনে আইসি, এন এর পরিবর্তে হয় এটা খালি আইবো, আর নাহলে এই ঘরে একটা ওয়ার্নিং দিয়ে সে বলে দিবে যে প্লিজ রাইট দ্য ক্লায়েন্ট আইডি। তো এই জন্য আমরা কি করলাম, এটার আগে আরেকটা সূত্র দিতে হবে, ইফ ইরর, অর্থাৎ যদি ইরর হয়, যদি ভুল হয় তাহলে কি হইব, ইকুয়াল ইফ ইরর আগে দিয়ে এখন আমরা ভি লুকআপ, ঠিক আছে। তাহলে আমরা আবার ভি লুকআপ এ কল করলাম, ভি লুকআপ এবং টেবিলের লুকআপ ভ্যালু কোনটা, এটা, কমা, টেবিলের নামটা কি ছিল, ক্লায়েন্ট, তারপরে কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কত ছিল, 2, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এখন কি দিতে হইব, না না, আমরা তো এখন এখানে ব্র্যাকেট ক্লোজ দিছি মানে কতটুকু কাজ শেষ করছি, হ্যাঁ, মানে ভি লুকআপ এর কাজ শেষ, এই যে ভি লুকআপ এর কাজ শেষ করছি না, এই যে কতটুকু কাজ কি ছিল ভি লুকআপ এর। এখন এই যে ইফ ইররের যে একটা ব্র্যাকেট রয়েছে, ইফ ইরর তো আমরা ধরেই নাই, আমি প্রথমে বলছি যদি ইরর হয় ওইগুলা কি, এটা তো তার বলে দেই নাই, তাইলে এখন আমরা কমা দে, এখন দেখেন বলছে ইফ ইরর পাইছে, অর্থাৎ ভি লুকআপ ক্লোজ দিয়েছে, ভি লুকআপ এর কাজ শেষ, তারপর সে কাউন্ট করতেছে কোনটা, ইফ ইরর। এখন কত হলো, হ্যাঁ যদি ইরর হয় তাইলে ওই বড়, যদি ইরর হয় তাইলে এই ঘর হইব ব্ল্যাঙ্ক, মানে ডাবল কোটেশন। আমরা জানি কি, যখন কোনো কিছু নিচে লিখে দিব তখন কিভাবে প্রকাশ করতে হয়, কোটেশন দিয়ে। তাহলে আমি কোটেশনের ভিতরে কিছু লিখি নাই, তার মানে কি এই ঘরটা খালি থাকবে। এখন ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এন্টার দিলাম। এখন দেখ এই ঘর যখন ইরর হইছে তখন এই ঘর খালি, কেন খালি, কারণ আমি বলে দিচ্ছি হ্যাঁ ইরর থাকলে। তাহলে আমি এখন যদি 101 লিখি তাহলে কিন্তু ঠিকই বুঝা গেল। আর আরেকটা জিনিস আমি এখন কি করতে চাইতেছি, যে না এই ঘর যখন খালি থাকবে তখন সে একটা কিছু বলে দিবে, রাইট দা ক্লায়েন্ট আইডি। তাহলে আবার এনে এই যে কোটেশনের বিট লিখে দিলাম, রাইট WRIT, রাইট দা ক্লায়েন্ট আইডি, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট আইডিটা উপরে বসানোর জন্য যে একটা মেসেজ দিবে, দেন মেসেজ দিছে, আমার যখন এই ঘরটা খালি থাকবো তখন সে একটা ওয়ার্নিং দেবে যে রাইট দা ক্লায়েন্ট আইডি। আর যখন ক্লায়েন্ট আইডি লিখলাম তখন আর এটা আবার যখন কাটতে দেন, এটা যে কোনো ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে সমস্যা নেই। তাহলে আমি চাইতেছি এটা ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এটা কি করে দিলাম, আমি কেটে দিই, ব্ল্যাঙ্ক মেরে দিই। তার মানে প্রথমে তো সূত্র কাজ করবে, কিন্তু যদি সূত্রটা যদি ইরর হয় তাহলে সে কাজ করবে কোনটা, ইফ ইরর। ইফ ইরর যা বলে দিছি তাই হবে, শেষ। আচ্ছা, তাইলে আমরা এখন প্রতিটা কাজের ক্ষেত্রে কি করে দিব, ইফ ইরর দিয়ে দিব। ইফ ইরর দিলে কি হবে, জিনিসটা
সুন্দর হবে। এই যে NUM যে আসছে, এই জিনিসটা যদি সুন্দর করতাম, এটার সামনে যদি PMP সামনে যদি ইফিরুর মেরে দিতাম, তাহলে ইফিরুর মেরে যদি দিতাম, তখন এই ঘরে কিছু থাকবে না, তখন এই ঘরটা খালি থাকবে। এটা পরে আসি, আগে এইটা আজকে পুরাটা শেষ হবে না। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। হ্যাঁ, আবার চাইতেছি কি আমি যখন 101 তাই কি এখন আসবে কি অ্যাকাউন্ট নাম্বার, তাহলে অ্যাকাউন্ট নাম্বার আনতে চাইলে আবার কি করতে হইব, ইকুয়াল ইফিরুর দিয়ে শুরু করি, যাতে এই ঘরে কোনো কিছু না বসলে একটা মানে কোনো এরকম যেন সুন্দর দেখা যায়, ইরোর না দেখে। তাহলে আবার কি করলাম, ইফিরুর দিয়ে শুরু করলাম, ইফিরুর, তারপরে নিলাম কি ভি লুকআপ, ভি লুকআপ, তারপরে লুকআপ ভ্যালু কোনটা 101, কিন্তু অর্থাৎ 101 লিখলে তো ব্যক্তি চেঞ্জ হইব, নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু আমি একটা চেঞ্জ করব, পরে সবগুলো চেঞ্জ হবে। তাই এগুলো এটা কিসের উপর ডিপেন্ড করে হবে, এই 101 এর উপর, এই যে 101। তারপরে কি করলাম, কমা দিলাম, টেবিলের নামটা কি ছিল, ক্লায়েন্ট, ক্লায়েন্ট, কমা দিলাম। তারপরে কলাম ইন্ডেক্স নাম্বার কত, 2 না, এটা হচ্ছে 3, অ্যাকাউন্ট নাম্বার আছে 3 এ, 3 এ, এটা 2 তে ছিল, এটা 3। তারপরে কি করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং কমা দিলাম। অন বলছে কি, এই যে কতক্ষণ তো বিলোকের কাজ শেষ করলাম, অন এই যে ইফ ইউরোর কাজ শেষ করতে মানে, তাহলে এখন বলছে কি যদি ইউরোর হয় তাহলে ওটা কি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক খালি হইব, মানে এইগুলো কিছুই দরকার নেই। অন এই যে অ্যাকাউন্ট নাম্বার আসছে কেন, কারণ এই ঘরে কিন্তু 101 লিখে আছে, যদি এখানে আমি এটা খাইতে দেই তাহলে এই ঘরে কিছু হইতো না, এই ঘরেও কিছু হইতো না। কারণ এখানে ইফ ইউরোর আছে, এখানেও ইফ ইউরোর আছে। এখন এটা বলেন তো, তাহলে অ্যাড্রেসটা বাই করতে, অ্যাড্রেসটা কত নম্বরে আছে, 4 নম্বরে, কোন নাম্বার আছে, 5 নম্বরে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এর ভিতরে এইটা একটা করি, পরে আমি আরেকটা ধাপ দেখাইতেছি। ইকুয়াল টু ইফ ইরোর, একই সিস্টেম, ইফ ইরোর ভিলুকআপ, ভিলুকআপ, তারপরে 101 মানে লুকআপ ভ্যালু, তারপর কি করব, হ্যাঁ, তারপর কমা, ক্লায়েন্ট, ক্লায়েন্ট, তারপরে 4 নাম্বার, তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হ্যাঁ, যদি এই ফিরু না দিতাম তাহলে কিন্তু এটা এনে শেষ হয়ে গেল, কমা, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, মানে দুইটা কোটেশন, কোটেশনের মাঝখানে যদি কিছু একটা লিখে দেই তাহলে হ্যাঁ এটা বয়াবো, আর যদি না লিখি তাহলে এটা খালি যাবে। নামও দিতে পারো, তোমার নামও দিতে পারো, ব্র্যাকেট ক্লোজ, তারপরে আচ্ছা, তাহলে এখন আমরা এটা বারবার আর এভাবে করার দরকার নাই, এটা তো আমি বুঝতে পারছি। এখন আমরা এটা টান দিয়ে নিচে নিয়ে যাই গিয়ে, তাহলে বাকিগুলো আইতো না। কিন্তু এখানে একটা জিনিস, আমি যদি টান দিই, আমি চাইতেছি কি যখন একটা টান দিয়াম তখন বাকিগুলো চেঞ্জ হবে, তাহলে এই টানের ক্ষেত্রে কি কি পরিবর্তন করা লাগবে বলেন, কোন নাম্বার আসে নাই, আচ্ছা, তারপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আসে নাই, এখানে কাহিনীটা কি, ইমেল অ্যাড্রেস আইসে নেটুকু না, অনেক কি কি পরিবর্তন করতে হবে বলতে পারবেন, কোন কোন জিনিস ফিক্স করতে হবে, কেন এই 101টা ফিক্স করা লাগবে না, আমি যখন এডিট তো একটা একটা করছিলাম এই জন্য ফিক্স করা লাগে না, কিন্তু আমি যখন টান দিব, ধরেন ভিডিও কাটতে দিই, এই কাটতে আবার নতুন করে দিই, এই যে আবিরের ধরে যখন টান দিলাম তখন কি বাকিগুলো আসছে, হ্যাঁ, কেন আসলো না, কারণ আমি তখন উপরেরটা যখন নিছিলাম তখন এই আবির যখন নিছিলাম এটা করতে আইছিল, লুকআপ ভ্যালুটা 101 ছিল, এরপর একটা হয়ে গেছে গা এই আবিরে, আবিরে কিছু আছে, সংখ্যা টংখ্যা আছে, এই জন্য কিন্তু এই ঘরটা ব্ল্যাঙ্ক আছে। যদি এই যে ইফিরো যদি না দিতাম তাহলে এই ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক আইলো না, এই যে এরকম আইলো, এই যে এরকম এই লেখাগুলো আইলো। আচ্ছা, তারপরে এইটাও কেন আসে নাই, এটাও কেন আসে নাই, কারণ এইটাও নিচে নেমে গেছে, এই যে আবিরের ঘর থেকে এই যে 101 এর স্থান কথা ছিল এটা উঠছে কই, নিচে, তাহলে এখানে কাজটা কি করতে বলতে পারবেন, 101 কি করতে হইব, ফিক্স করে দাও না, ফিক্স বা লক, আমি তারা বলে দিতে হবে যে 101 যেন কোন সময় পরিবর্তন না হয়, তাহলে B6 কি করতে হবে, F4 দিয়ে লক করে দিতে হবে, ব্যাস। এখন যদি টান দেই তাইলে এখন দেখেন কোনো, এখন ঠিক আছে, অন অন সমস্যাটা কি হয়েছে, এখন দেখেন অন শব্দের মধ্যে আবির আবির আসছে, আবির আবির আসছে, কারণটা কি, জি না, ফিক্স তো করছি, এর সাথে আরেকটা জিনিস, আমি যে আবির নিয়েছিলাম, আবিরের ওটা কত নাম্বার ছিল, 2 নাম্বার ছিল,
কখন যে আমি চাইতেছি অ্যাকাউন্ট নেব, অ্যাকাউন্ট নাম্বার তো 2 নাম্বারই আছে, তাহলে এটা 2 নাম্বারে আছে, রে কয় নাম্বার আছে? 3 নাম্বারে। তাহলে এই 2 এর জায়গা কি করে দিব? 3 বয়ান। এবং এই এখানে 2 এর জায়গা কি করে দিব? 4 বয়ান। আমি তুমি বলছি, আর এখানে কি করে দিব? 5 বয়ান, কারণ এটা ফার্স্ট নাম্বারে স্যার প্রথমে তো এটা ফিক্স করে দিয়েছি, এটা নিয়ে আর চিন্তা নাই। ইমেল অ্যাড্রেস 6 আছে, জানি না মানে আইডিয়া করে নিতেছি আর কি। তারপর যদি কারো কনফিউশন হয় দেখে নিতে পারে। ঠিক আছে, এখন যদি কোনো কারণে মনে করেন ইমেল অ্যাড্রেসটা তো ঠিক নাই মনে হইছে, আমি তখন এটা ঠিক করে দিব। ধরেন এই যে ইমেল অ্যাড্রেস এনে যখন ঠিক করে দিব, যে আমি দিলাম rafi@email, তখন অটোমেটিক কি হয়ে যাবো এনো বিলকাপের সিস্টেমটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটার সুবিধা। তখন আমার কি করতে হয়, এখানে ঠিক করা লাগতো, কিন্তু আমরা এখানে ঠিক করলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে একবার বিলুকাপ এই যে তাৎপর্যগুলা আমরা ইনপুট দিছি, এখন এমন হয়তো আর কয়েকদিন পরে আমরা এই স্ট্রাকচার না, এই স্ট্রাকচার না, অন্য কোনো একটা স্ট্রাকচারে, বা আমরা চাইতেছি কি যে যারা সবচেয়ে বেশি টাকা জমা দিছে, যারা প্রগ্রেস ভালো প্রতি মাসে টাকা জমা দেয়, আর আমরা পুরস্কৃত করা। তাহলে আমরা তো অলরেডি এখানে একবার টেবিল করাই আছে, তখন এই টেবিলটা কল করলে এই টেবিলটা আমরা দিয়ে দিচ্ছি, খুঁজে নিয়ে যেতে পারবো। মানে নতুন করে কোনো স্ট্রাকচার বা নতুন করে এই ডাটাগুলো আর সেভ দিতে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আবার এখানে গেলাম, যাওয়ার পরে এখন আসি এইটি, তাহলে এইটাও কি করতে পারি আমরা এখান থেকে নিয়ে আসতে পারি না? হ্যাঁ? তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমার তো টান দেওয়া না যেত না, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে এনে নিয়ে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। অন দেন আমরা কপি করে আনছি, কিন্তু এই 101 তো পরিবর্তন হইলো না। কেন হইলো না? কারণ এখানে কি দেওয়া, ফিক্স করা। এখন আমি এটা যে নই নি এখানে না, আমরা যদি এখানে মানে তাই নিয়ে তারপরে এই সোর্স এই এখান থেকে আইব। এটা একটা শিকার বিষয়, এটা কোন সময় পরিবর্তন হবে না। এখন আমরা কি করবো, খালি পরিবর্তন করে দিব উইথড্র ডেট। উইথড্র ডেট কত নাম্বারে আছে দেখি? উইথড্র ডেট আছে 1 2 3 4 5 6 7 নাম্বারে আছে উইথড্র ডেট। তাহলে আমরা কি করে দিলাম লাস্টে 7, এবং বাকি টান দিলাম পরে 8 9 10, এটা আছে 8 এ। 8 এ নিচে কি হইছে সেটা আপাতত আর দরকার নাই। 8 এ এটা আছে কি 9 এ সম্ভবত। হ্যাঁ, লোন অ্যামাউন্ট এটা আছে কত? নেট পিরিয়ড 10। তারপর ইন্টারেস্ট রেট আছে কত? 11। এখানে একটু সমস্যা হবে। এখন এখানে আসছে 0.05, কিন্তু এখানে কি 0.05 লে আছে 5%। তাইলে আমরা এখানে কি করতে হবে, এই ঘরটা কি ফরম্যাট আছে দেন তো, এই ঘরটা কি ফরম্যাট আছে? পার্সেন্টেজ না? তাহলে এই ঘরটারে কি করতে হইব? পার্সেন্টেজ। এই ঠিক আছে, বুঝলো? ঠিক আছে, মানে আমি যদি 5% পরিবর্তে এই ঘরে আমি 10% মেরে দিই বা 6% মেরে দিই, তাহলে অটোমেটিক এখানেও পরিবর্তন। তারপর ইন্টারেস্ট এটা কত? এটা 11 ছিল, এটা তাইলে হবে 8। আনইনস্টলমেন্ট এটা এরকম আসছে, আমরা এটা কি করতে হবে, ডেসিমাল দি কমায় যদি ঠিক আছে কিনা। 5551, 5500, আচ্ছা। হ্যাঁ, এই তো সুন্দর হয়ে গেছে, ব্যাস শেষ। থাকতে বলুন তো, না এটা এখন ধরবো না। ঠিক আছে, আগে একটু জায়গা আমি যেভাবে এখানে আলাদা না কালকে নাই এখানে দেখে ভাই এবারে মিলে যাবেন কি এই এখানে এবার ডাটা গুলা সেভ দিয়ে আমরা কি করবো, এখানে এগুলা ইনপুট করবো, সব যা আছে সব এনে ইনপুট করে দিবো। হ্যাঁ, আগে ডাটা গুলা এটা আমার মনে ছিল না, এটা মানে আগেও বের করানো হয়নি, এই ইদানিং আমি এটা চিন্তা ভাবনা করে ভাই। ঠিক আছে, আগে ডাইরেক্ট যে লেখা হইতো এরকম দেখে লিখে বসে, কিন্তু চিন্তা করলাম যে এটা যদি এখানে আরো থাকে এটা আরো সুন্দর হয়। আমরা এখানে কিছুই করি নাই, নর্মালি এই হিসাবগুলা করা লাগতো এখানে। ঠিক আছে, এই হিসাবগুলা করা লাগতো এখানে, আমরা এখানে না করে কি করছি, আগে হিসাবগুলা এনে করে করে ফেলছি। তার মানে আমরা একসাথে কয়টা জিনিস শিখতে পারছি? 2টা। বিলুকাপও শিখছি, আর এটার পাশাপাশি আমরা এই এটা যে ইনস্টলমেন্টের সূত্রগুলো আছে এগুলাও শিখবো। এক হিসাব, ধীরে